পুরানো দিনের হারিয়ে যাওয়া এই গিমে শাকের রেসিপি কে কে খেতে চাও বন্ধুরা? তো তোমরা তাহলে যদি খেতে চাও তাহলে আমার এই ভিডিওটাকে পুরোটা দেখার চেষ্টা করবে। তোমাদের থেকে অনুরোধ রইল এই গিমে শাকের রেসিপিটা একটু দেখার চেষ্টা করবে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সবাই খুব ভালো থেকো। তো আজকে একটা একদম নতুন রেসিপি করছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখাচ্ছি। আমাদের বাড়ির এই দিওয়ালের পাশেতে কতগুলো গাছ হয়ে আছে সেগুলো দেখাচ্ছি। আমাদের এখানে তো আর মাঠ নেই যে মাঠ থেকে তুলে নিয়ে আসবো। তো চলো দেখাচ্ছি কিসের গাছ হয়েছে আর আমরা আজকে কিসের রেসিপিটা করতে চলেছি। তোমরা প্লিজ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পাশে থেকো। তো দিয়াল ধারে এই শাকগুলোকে দেখে তোমরা তো বুঝতেই পারছো এগুলো কী শাক। হ্যাঁ, এইগুলো হচ্ছে গিমে শাক। কে কে খেয়েছো জানি না, তো আমরা কখনো কখনো খাই। তো গিমে শাকটা খাওয়া খুবই ভালো। এটা একটা হারিয়ে যাওয়া রেসিপি হচ্ছে, তখন দিদা ঠাকুমারা এই রেসিপিটা করতো। তো আজকে আমরা এই গিমে শাকগুলো তুলে গিমে শাকেরই রেসিপি করব। তো দেখো কত হয়ে আছে, পুরো চারিদিকে পুরো দিওয়ালে ভর্তি হয়ে আছে। তো চলো আমরা কিছুটা এখান থেকে তুলে নিচ্ছি, পুরো গাছ সহ সব উবড়ে নিচ্ছি আমরা। উবড়ে নিয়ে গিয়ে তারপরে ঘরেতে এটাকে বাছাবাছি করব। তো তোমাদের ওখানেও যদি থাকে তো তোমরাও এটা রেসিপিটা করতে পারো। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকগুলোই আমরা গিমে শাক ছিঁড়ে নিয়ে এসেছি। এই যে পুরো গোড়া সেদ্ধ নিয়ে উবড়ে নিয়েছি। অনেকই হয়ে আছে, চারিদিকে পুরো ভরা হয়ে আছে দিওয়ালের ধারে ধারে। তো চলো এবার এইগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করি, পরিষ্কার করে তারপরে রেসিপির দিকে চলছি। চলো শাকগুলোকে আমরা কিভাবে বাছবো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এই যে শাকটা, এই যে গোড়াটা, তো এর মধ্যে কি এইগুলো আমরা খালি ছোট ছোট করে এই পাতাগুলোকে ভেঙে নেবো। এই যে দেখো এই ছোট্ট ছোট্ট করে এই পাতাগুলো ভেঙে নেবো, ডাঁটাগুলো সব আমরা ফেলে দেবো। তো তোমরাও এইভাবেই বাছবে একটু, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই যে দেখো আমরা এই যে এইভাবেই খালি পাতাগুলোকে যে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, আমার কেউ ক্যামেরা করার নেই, তো যার কারণে আমি এইভাবে করছি, সেই জন্যই তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পাচ্ছি না। আর এই যে দেখো যেগুলো বেচেছি, এই যে এত এত ডাঁটা, অনেক এতে ডাঁটা আছে, আর কিছুটা আমরা শাক বেছে নিয়েছি। তো চলো এবার ধুয়ে নিয়ে আসি। তো এখানে গিমে শাকগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিয়ে আর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখতেই পাচ্ছ, এইসব রেসিপিগুলো হারিয়ে গেছে, এইসব অনেক পুরনো দিনের রেসিপি। তখন আমরা যখন দেশের বাড়িতে যেতাম তখন দিদারা ঠাকুমারা এই রেসিপিগুলো করতো। তো যাই হোক, চলো এবার আমরা ওই রেসিপিটা একটু করে দেখি। তো কড়া বসি দিয়ে আমরা শাকগুলোকে প্রথমে অল্প একটু ভাজা করে নেব। তো গিমে শাকটা আমাদের এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ। আর পুরো ঘর একদম একটা খুব সুন্দর গন্ধ ছড়িয়ে গেছে। এই যে দারুণভাবে ভাজা হয়ে গেছে। চলো এবার আমরা এটাকে নামিয়ে নিই। তো তেল আমাদের এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াটা আর ধোয়া হলো না, অনেকটা দেরি হয়ে গেছে আজকে ভাত খাবার জন্য। প্রায় এখন 3টে বেজে গেছে। আজকে এটা খুবই খাবার ইচ্ছা হলো, তো ভাবলাম করেই আজকে ভাত খাবো। তো যার কারণে দেখো হুড়ো তাড়া করে করে করছি। তারপরে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। এবার পেঁয়াজটাকেও আমরা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। এই হারানো পদটা একবার খেয়ে দেখবে বন্ধুরা, তোমাদের ওখানে যার যার এখানে পাওয়া যায়। আমাদের তো আর এখানে মাঠ নেই, তাও কিন্তু দেখো অনেক সময় আমরা দেখতে পাই এই জিনিসটা। কিন্তু ছেলেমেয়েরা, আজকালের ছেলেমেয়েরা তো এসব খেতেই চায় না, তোমরা সবাই জানো, সবার ঘরেই এই একই অবস্থা। তো অল্প হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম।
পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি আলু। তো এই কারণেই আমরা প্রথমে গিমে শাকটাকে ভাজা করে নিয়েছিলাম, কিন্তু কেন কি আলুটা আমার কাছে সিদ্ধ ছিল। তো যেহেতু সিদ্ধ আলু তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্যই গিমে শাকটাকে ভেজে তুলে রাখলাম আলাদা করে। আর এই যে আলুটাকে আবার ভাজা করে নিচ্ছি। তোমরা প্রথমে আলুটাকে ভেজে তারপরে গিমে শাকটা দিতে পারো, এতে বেগুনও দিতে পারো। তো আমি বেগুন দেবো না, যাই হোক খালি আলুটা দিয়েই করছি। তোমরা যদি এই শাকটা কোথাও দেখতে পাও একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো। এখানে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবার এই যে ভেজে রাখা গিমে শাকটাতে দিয়ে দিচ্ছি। তোমরা ভাতেতে সিদ্ধ করে এইভাবে ভাতে দিয়েও খেতে পারো, আলুকে সিদ্ধ করে তারপরে এরকম গিমে শাক দিয়ে মাখিয়ে খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা হালকা তিতো লাগে আর কি, একটু একটু তিতো তিতো লাগে। যেমন নিম বেগুন করো সেইভাবে গিমে পাতা দিয়ে আলু দিয়ে নিম বেগুন দিয়ে করতে পারো। তো আমাদের গিমে শাকের রেসিপি একদম রেডি, দেখতেই পাচ্ছ। আলুও খুব ভালোভাবে হয়ে গেছে ভাজা, আর গিমে শাকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর পুরো ঘর একটা একদম খুব সুন্দর গন্ধতে একদম ভরে গেছে। ফাইনালি বন্ধুরা আমাদের গিমে শাকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর গিমে শাকের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে নিশ্চয়ই বলবে। বাই বন্ধুরা।